আপনারা দেখেছেন যে সরকার যুব শ্রী কর্মসূচি চালু করেছিল, বেকার যুবকদের এমপ্লয়মেন্ট ব্যাক, 1500 টাকা বেকার ভাতা, সেই 1500 টাকা বেকার ভাতা এবং যুবশ্রী উঠে গেছে। আজকে পশ্চিমবঙ্গে চাকরি দিতে না পারা 2,15,00,000 বেকার রেখে আজকে নাম বদল হয়েছে যুব সাথী। বলা হয়েছে আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। তাই আগস্ট মাসে কোনো প্রতিশ্রুতি, কোনো বরাদ্দ এই ভোট অন অ্যাকাউন্টে করা যায় না। পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার, 60 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি টাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোট অন অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। মহামান্য আদালতের অর্থাৎ সর্বোচ্চ আদালতের যে রায়, সেই রায় প্রমাণ করল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে স্ট্যান্ড, তাদের যে অবস্থান ছিল সেটা ভুল ছিল। কোর্ট পরিষ্কারভাবে বলে দিয়েছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ডিএ ন্যায়সিদ্ধ অধিকার সরকারি কর্মচারীদের। মহামান্য আদালতের এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং এর মধ্য দিয়ে আমাদের সরকারি কর্মীদের যে অধিকার, ডিএ পাওয়ার যে অধিকার, সেই অধিকার কিন্তু এই কোর্টের মহামান্য আদালতের সর্বোচ্চ আদালতের রায়ে কিন্তু আরেকবার সুনিশ্চিত হবে। পুরোটাই আন্দোলনের চাপে এবং ভোটমুখী বাজেট, এবং এই বাজেটে আদৌ এই টাকার সোর্স বলা হয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, যেই টাকা আসবে কোথা থেকে। দেখুন, আমি ঘোষণা করে দিলাম আমি 5,000 টাকা কাউকে মাসে মাসে দেবো, ঠিক যেমন রাহুল গান্ধী লোকসভা ভোটের আগে একবার ঘোষণা করেছিলেন কয়েক লক্ষ টাকা করে নাকি উনি পরিবারকে দেবেন। মানুষ বিশ্বাস করেনি, কারণ মানুষ দেখেছিল যে বাজেটে তো এই টাকা আসবে কোথা থেকে সেই জায়গাটা তো বলা নেই। আমি যদি আপনাকে বলি এখনই আমি আপনাকে 1 লাখ টাকা দেবো, আমার পকেটে তো 1 লাখ টাকা থাকতে হবে, তবে না আমি আপনাকে দেবো, বা আমার অ্যাকাউন্টে থাকতে হবে, তবে না আমি আপনাকে দেবো। এই টাকার সোর্স কোথায়, ইনকাম কোথা থেকে হবে, তবে না টাকাটা দিতে পারবেন। আমার মনে হয় ভোটের আগে সেগুলো মিথ্যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। উনি ঘোষণা করছেন, দিতে তো পারবেন না। আমাদের সরকার আসবে এবং এর থেকে বেশি পাবেন। আমি এর আগেও বলেছি, আবার বলছি যে তৃণমূল যা ঘোষণা করেছে তার থেকে 50 টাকা হলেও বিজেপি বেশি দেবে, এবং সেটা আমরা আমাদের সংকল্পপত্রে পুরো লিখিতভাবে আমরা মানুষকে জানাবো যে আমরা কত দেব, এবং গ্যারান্টি দিচ্ছি যে 1,500 টাকা যেটা করেছেন উনি তার থেকে বেশি পাবেন। অর্থাৎ প্রত্যেকটি ভাতা যা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তার থেকে বেশি ভাতা আগামী দিনে বিজেপি সরকার গঠন হওয়ার পর দেওয়া হবে, এবং সেটা মে জুন মাসেই হবে। বেকার বানিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই বেকারদের হাতে কাজ তুলে না দিয়ে বেকার ভাতা 1,500 টাকা, সেই বেকার যুবকটি বা যুবতীটি এই 1,500 টাকায় তার যে সংসার, সে সংসার কি চালাতে পারবে? আমরা এই মে মাসে আমাদের সরকার তৈরি হবে, তারপর আমরা বেকার যুবক যুবতীদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করব, এবং তার সাথে এই যে বেকার ভাতা দেওয়া হচ্ছে, আমরা বলেছি, যেহেতু কথা দিয়েছি যে তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে আমরা বেশি দেবো, এবং আমাদের সংকল্পপত্রে সেটা ঘোষণাও থাকবে, লিখিতভাবে আমরা মানুষকে জানাবো আমরা তার থেকে বেশিই দেব। অনেক কিছুতে উনি সেঞ্চুরি করেন। উনি এর আগে পিএইচডিও করেছিলেন, কালকে কোর্টে ওকালতিও করলেন। তার ফল, নিট ফল যে 0 হয়। 70 লক্ষ বেকার যুবক যুবতী অন্য রাজ্যে পালাচ্ছে কেন? যদি এতই সোশ্যাল সিকিউরিটি থাকতো তাহলে তো অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন হতো না। অন্য রাজ্যে পালাচ্ছে কারণ কাজ নেই। এখানে 1,000 টাকা দিয়ে আপনি একটা পরিবারকে চালাতে পারবেন না, 1,500 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই বুঝতে পারছেন না। আপনি সোশ্যাল সিকিউরিটির সাথে আসল যে সোশ্যাল রেসপেক্ট যাতে হয় সেটা হচ্ছে চাকরি, কর্মসংস্থান। কোথায় চাকরি, কোথায় কর্মসংস্থান, কিছুই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। মাইক্রোস্কোপ দিয়ে বাজেটে কোথাও চাকরি কর্মসংস্থানের সন্ধান নেই, খুঁজলেও পাবেন না। নির্লজ্জ সরকার আমরা দেখিনি আগে। এতবার কান মলে দিচ্ছে আদালত, কখনো হাইকোর্ট দিচ্ছে, কখনো সুপ্রিম কোর্ট দিচ্ছে। কান মলার পরেও দেখি ঠিক হচ্ছে না, শুধরোচ্ছে না কোনো রকম। আবার উকিলদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই যে ঘোষণা করেছে না, এত অমুক দেবো তমুক দেবো, কোনোটাই দিতে পারবে না। কারণ এই ডিএর টাকা যদি দিতে হয়, নিজেকে সুপ্রিম কোর্ট, সংবিধান এসবের ঊর্ধ্বে পাবেন।
উনি সংবিধানের উপরে, সুপ্রিম কোর্টের উপরে নিজেকে ভাবেন। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের কমিটির পাশাপাশি নিজেরও একটা কমিটি বানাচ্ছে। এইভাবে বারবার সুপ্রিম কোর্টের কাছে থাপ্পড় খেয়ে আসার পরেও শুধরোচ্ছে না, বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর টিকবে না। বাংলা জিতবে সনাতন, যতই করো আক্রমণ, 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 বাংলা জিতবে সনাতন। 2026 তৃণমূলের সাথে, 2026 তৃণমূলের বিসর্জন, 2026 তৃণমূলের বিসর্জন, 2026 তৃণমূলের বিসর্জন। আমি আমার এই 5 বছরের বিধায়ক আমি যে হয়েছি পশ্চিমবঙ্গ বিধানসভাতে, আমি আজ অব্দি কোনো আনপার্লামেন্টারি কথা আমি না বিধানসভার বাইরে না বিধানসভার ভেতরে ব্যবহার করি। আমি যে কথাগুলো আজকে বলেছি সেটা আমি বিদ্রোহ করব না, কারণ কি আমি মনে করি আমি কোনো অন্যায় কথা বলিনি। এবার আমি কি কথা বলেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি। আজকে বাজেট নিয়ে ডিসকাশন হচ্ছিল এবং আমার অনেকগুলো কথার মধ্যে আমি এটা বলি যে সংখ্যালঘু এবং মাদ্রাসার দপ্তরে আপনারা প্রচুর টাকা, প্রায় 5,000-এর ওপর লক্ষ কোটি টাকার আপনারা বরাদ্দ দিয়েছেন। কিন্তু আপনি বলুন যে এই সরকার, এই তৃণমূল সরকার আজকে মাদ্রাসা থেকে এই যে বরাদ্দ দেওয়া হচ্ছে, এটা কি শিক্ষার জন্য দেওয়া হচ্ছে নাকি অনুপ্রবেশকারীদের একটা আড়াল করে মদত করার বন্দোবস্ত করা হচ্ছে? কেন আপনি বলবেন? কারণ আমার প্রশ্ন, এই মাদ্রাসা থেকে যারা স্টুডেন্টসরা গ্রাজুয়েট হয়ে বেরোচ্ছে তারা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS কি বড় বড় অফিসার, WBCS কি সায়েন্টিস্ট হচ্ছে? কি হচ্ছে না। কারণ কি এই সরকার এই সংখ্যালঘু সম্প্রদায়ের বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে নন সায়েন্টিফিক, নন মডার্ন এডুকেশন দিয়ে তাদেরকে ক্রিমিনাল বানাবার চেষ্টা করছে। এটা তো সত্যি। আজকে ফিরহাদ হাকিম মহাশয় বলছেন আপনি ক্রিমিনাল বলেছেন। না, ক্রিমিনাল আপনারা বানাচ্ছেন। আপনার সরকার মমতা ব্যানার্জি, আপনারা ভোট ব্যাংকের জন্য, নিজস্ব পলিটিক্যাল এজেন্ডার জন্য আপনারা সংখ্যালঘু ভাই বোনকে মডার্ন এডুকেশন দিচ্ছেন না, তাদেরকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, IAS, IFS বানাচ্ছেন না, তাদের হাতে বন্দুক দিচ্ছেন, বারুদ দিচ্ছেন, পিস্তল দিচ্ছেন, তাদেরকে ক্রিমিনাল তৈরি করছেন। এটা তো আমি কোনো ভুল বলিনি। উনি বলছেন, ফিরহাদ হাকিম মহাশয় বলছেন, আপনি কি জানেন আপনারা বিতৃষ্ণা করেন মুসলমানদের? আপনি কি জানেন যে আমাদের স্বাধীনতার সংগ্রামে আমাদের কি অবদান? জানি ফিরহাদ হাকিম মহাশয়, আপনার মতো অতটা শিক্ষিত নই, কিন্তু কিছুটা শিক্ষা তো আছে। স্বাধীনতার সংগ্রামে সংখ্যালঘু ভাই বোনেদের কতটা অবদান আমরা জানি, আমরা গর্ববোধ করি। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে রাইট হ্যান্ড, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন। কিন্তু ফিরহাদ হাকিম মহাশয়, আপনার দল, আপনার সরকার মুসলমানদের ভুল বোঝাচ্ছেন, তাদেরকে ব্যবহার করছেন, ভোট ব্যাংকের জন্য ব্যবহার করছেন। মাদ্রাসাতে নন সায়েন্টিফিক এডুকেশন, আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার সাহস থেকে ফিরহাদ হাকিম মহাশয়, আমি সংবাদ মাধ্যমে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, এই 15 বছর পশ্চিমবঙ্গের মাদ্রাসায় কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS, IRS বেরিয়েছে তার তালিকা দিন। আর কতজন আপনার সম্প্রদায় থেকে কতজনকে আমরা ক্রিমিনাল আপনি বানিয়েছেন আপনার সরকার, তার একটা তালিকা দিন। খালি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে আমি ভুল বলছি, আমার যেটা ভুল বলছি, আমি যেটা বলছি বাংলার মানুষও তার সাথে একমত। আজকে আমাদের সরকার যখন আসবে 2026-এর মে মাসে, আমরা কিন্তু এটা করবো না, আমরা করিও না আমাদের অন্য বিজেপি শাসিত সরকারে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সবাইকে নিয়ে কোন ধর্মের রাজনীতি চলবে না। একটাই রাজনীতি, সেটা হচ্ছে আমার রাজ্যকে আর আমার দেশকে কি করে আগে নিয়ে যাওয়া যায়, তাতে যোগ্যতা অনুযায়ী যে যেটা পারবে, যার যেটা যোগ্যতা সেই দায়িত্ব পাবে এবং সেইভাবে রাজ্য এগিয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। এইটুকুই আমি বলেছি।
পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।